সাইবার ক্রাইমমূলক অপরাধ কাজকর্মের জন্য দুই যুবককে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ সেদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। জানা যায় ওই দুই যুবকের বয়স আনুমানিক 23 থেকে 24 বছর। শুক্রবার ওই দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ধৃত ওই দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, চার্জার, মোবাইলের সিম সহ বিভিন্ন সামগ্রী। এদিন পুলিশ সুপার জানান ইউটিউব চ্যানেল খুলে মানুষকে প্রতারণা করেছিল তারা। ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গতরাতে আমরা দিনহাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে। তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল যাতে মানুষকে শিক্ষাদান, বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল, কিন্তু আদতে সেগুলো কিছু না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে। তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এভাবে ঠকাচ্ছিল। এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল। যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন, আই লস্ট মাই এত টাকা। এইভাবে সাইবার অপরাধের আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছিল। তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, এর সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করব। এই 5টা ল্যাপটপ পাওয়া গেছে, বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে, বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে, এইগুলো সব রয়েছে। স্যার, যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন, মানে তারা কি কোথা থেকে এসেছে, কি বিলং করে? এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা, এটুকু বলতে পারেন। যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায়, আরেকজনের নাম হচ্ছে সুজন মণ্ডল। বয়স 23-24। সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তছরূপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড়সড় অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করছি। টার্গেট কী করে করতো নিজের দেশে, যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণে প্রলোভন দেখানো? এটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা, তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে, তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? প্রশিক্ষণ কীভাবে পয়সা রোজগার করা যায়, ইউটিউবে কীভাবে রোজগার করা যায় ইত্যাদি করছিল, যদি একটু বিস্তারিত। এটাই বললাম, এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না। যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল, যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে, ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে, তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল, কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না। তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি, সেই অ্যাকাউন্টও সিজ করা হবে। সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে। কত টাকা এরকম তুলেছে বা কিছু অ্যামাউন্ট কিছু জানা গিয়েছে? অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় 1,75,000 টাকার মতো তারা তুলেছে। তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে, চোর টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে। দেবরাত হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র 9,999 টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার, রয়েছে নিজস্ব ওয়ার্কশপ।
দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, BS রোড, কোচবিহার।